হ্যালো গাইস, তো অনেকদিন পরে আজকে আমরা ঘুরতে আসলাম বঙ্গাইগাঁও ভিউ পয়েন্ট। তো এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর চা পাতা বাগান আছে, সুন্দর এরিয়া। তো গাইস এই যে এদিকে আমরা আসলাম, তো এদিক থেকে আমাদেরকে আবার উপরে যাইতে হবে। তো এখানে আমাকে একটুখানি জায়গা আমাদের উঠতেই একেবারে হরানের শ্বাস উসপিস লাগতেছে। তো এখান থেকে আমাদের আরও অনেক উপর যেতে হবে। তো গাইস চলো না আমার সাথে যাওয়া যাক। তো গাইস অনেক ঘুরে গেলাম, কয়েক পা হাইটটাই শরীরে যায় কেন যেহেতু কম আজকে আমি জানতে পারলাম। তো আমাদের সাথে আছে আমাদের বিশাল্লা এবং আমাদের সাথে আছে আমাদের দীপ আপাতত ক্যামেরা ধরতেছে দেখা ভিডিওতে আসতে পারবে না, ওরকম পরে পাবে। তো গাইস অনেক দূর যেতে হবে, আসো। মন্দির আছে ছোট এই যে, কিন্তু আমরা অনেক হাইট যেতে হবে আমাদের। দীপ এদিক দেখাও। সো আমরা এগুলা সুরজ, দীপজিৎ, গোপাল ওরা দেখবো, দেখার পরে আফসোস করবো। তো এত হরান অসহ্য। আমরা আসলাম বঙ্গাইগাঁও লোয়ার আসাম থেকে, সেখানে একটু কিছু কাজ ছিল মেডিসিন নেওয়ার। সো তারপরে আমাদের দ্বীপের অনেক ইচ্ছা ছিল কোনো জায়গায় ঘুরতে যাওয়ার। তারপরে আমরা প্ল্যানিং বানাইলাম যে চলো ভিউ পয়েন্টে যাই। তো এই ভিউ পয়েন্ট খুঁজতেই আমাকে অনেক সময় লাগছে, তারপরে পাইছি কিন্তু উঠতে পারি না। কত নিচা, জঙ্গলের জন্য ভালো করে দেখা যায় না। তো এসেছি এখানে আসার পর অল্প জল খাবারের দোকান পেয়ে যাবে একটা, দেখা নিতে পারবা। মেন কথা এটা খুঁজতেই আমাকে অনেক সময় লেগেছে, তারপর আমরা পৌঁছাইলাম। ও জায়গা মতন পৌঁছায়নি, আর দেরি আছে, একটু জল খাই রেস্ট করি। তারপরে আমরা জঙ্গল রাস্তায় আছি। জায়গাটা পেলাম অনেক জঙ্গল এরিয়া। তো কেউ যদি ভাবো যে নিজের গার্লফ্রেন্ডে নিয়ে আসবা, তাহলে অনেক সাবধান, কারণ এটা যেটা রাস্তা উঠার যেটা কষ্ট না, গার্লফ্রেন্ডের স্যান্ডেল হাতে রাখতে লাগবো, পাহাড় হাতে রাখতে লাগবো। তো এটা বুঝিয়ে কি করতে লাগবো। এই জায়গাটা অল্প ডাউন আছে, আর এখানে জিনিসের দামও 5-10 টাকা করে বেশি আছে। তো এই সাইডে আবার হাইটনেসটা অল্প কম আছে, ওই সাইডে অল্প হাইট বেশি ছিল। এটা যেরকম ন্যাচারাল রোড, ডাইরেক্ট রাস্তা কাটটা বানাইছে। ডাউন গেলাম অনেক, কেউ বললাম বৃষ্টির দিনে এসো না, আবার বন্ধুরা কইতেছে বৃষ্টির দিনে বলে রিক্স হবো। তো হ্যাঁ বিশালা, এ বিষয়ে তুমি কি বলতে চাও? বৃষ্টির সময় আসলে অটোমেটিকলি পা স্লিপ করবে। আমরা তো হার্টে পেশেন্ট। সরি গাইস, আমরা পাই গেছি। আমি বিশ্বাস করতে পারিনি এত তাড়াতাড়ি পামু। এটা মা কাল, এটা কি হইলো? কি এটা শুরু করলাম না করলাম শেষ গাইস। এখানে আসলে ন্যাচারাল একদম সব কিছু, গাছের হাওয়াটাও ন্যাচারাল। সুমন একদম ন্যাচারাল জায়গা আছে, জায়গাটাকে কিনবি নাকি? কিন্তু সত্যি কথা বলতে আমি ভাবছি আরও হাইট হবো, কিন্তু ফট করে পায়ে গেলাম না, মনটাই ভেঙে গেল। কিন্তু কষ্ট আছে উঠতে। তো এখন যেটা আমি দেখলাম এই সিচুয়েশনে মনে হয় হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো, অসুবিধা নেই, অল্প কষ্ট হবো। তারপরে এই যে একটা শর্টকাট রোড ছিল, গেলাম আমরা এটা খেয়ালি করতে পারি নাই, আরও ঘুরে আসলাম। সো এরকমই আস্তে আস্তে শিখবে, চলে এসো। কিন্তু ভাবছি যতটা কষ্ট লাগবে অতটুকু কষ্ট লাগে নাই, সেটার জন্য অনেক দুঃখিত। এবং রাস্তাটা অনেক বড় হবো ভাবছিলাম, কিন্তু মনে হলো শুরু হইতে না হইতেই শেষ রাস্তাটা, এটা একটু খারাপ লাগলো। তো আসতে পারবা সবাই, বেশি হাইট নেই, গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারবা, নাহলে কষ্ট হইতো এই জুতা ধরা ব্যাগ ধরা, আগেই বললাম। তো আশা বেরো আমরা এখন যাই, দেখা যায় এই পজিশনটা দেখবা, এই লোকেশনটা দেখবা, তারপরে এই কষ্ট আর কষ্ট মনে হবে না। অনেক সুন্দর। আমি আজকে অনেক অল্প খুশি যে এত দামি দিয়ে মোবাইলটা কিনছি। আজকে আমি দামি দিয়ে মোবাইলটা কিনাতে ফটোটা উঠাইতে পারবো, মানে আইফোন না তাই বললে আমার, কিন্তু তবু ভালো লাগছে জায়গাটা। তো এটা পজিশন, এখানে আমরা ফটোটা উঠবো। ওখানে মন্দিরও আছে, ইমার্জেন্সি মন্দির। জাস্ট লুকিং লাইক ইউ, ওয়াও, অনেক সুন্দর জায়গাটা, অনেক মানে অনেকই সুন্দর। ই রাম, পাশে গাঁও মনে দেখা যাবো এখান থেকে। ওই যে সালাগাটি দেখা যাচ্ছে, এটা ঢালিগাঁও, এটা ঢালিগাঁও, ওই যে সালাগাটি। কোথায়? ওই যে সালাগাটি দেখবেন গাইস, এই যে সালাগাটি। বেশি একটা জুম হয় না ক্যামেরাটা, বুঝছেন গাইস, কিন্তু ফটো হলে আবার মেঘটা দেখো কি বড়িয়া। ও জাস্ট লুকিং লাইক ওয়াও। এখন এই লোকেশনটা নিয়ে এখন যাবো সিঁড়ি দিয়ে উপরে, রিলসও বানাইতে পারবা। এখানে অনেক হাইট আছে, অনেক উপরে যাওয়া যায়। এটাই লাস্ট নাকি আরও উপরে যাওয়া যাবে? সো আমরা আরও উপরে যাচ্ছি, যত উপরে যাওয়া যাবে তত উপরে যাবো আমরা। আমরা হাইয়েস্ট উপরে এসে গেছি, এখানে ফটোটা আরও সুন্দর হবে। ও আচ্ছা,
এখানে ভিউটা দেখতে অনেক সুন্দর জন্য এই জায়গার নামটা হয়েছে ভিউ পয়েন্ট। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারো, এখান থেকে যদি তোমরা এরকম করে ফটো উঠাও কত সুন্দর লাগবে। নেক্সট পোজ দাও বন্ধু। তো এই যে দেখো কি বড়িয়া, দেখছো কি সুন্দর ওই হাসি দিয়েছে। আজকে তুমি যখন আইসা এরকম করে একটা ফটো উঠে ফেসবুকে আপলোড দিবে তখন কেউ মানুষ তোমার উপরে ক্রাশ খেয়ে যাবে। তো কারো যদি তুমি খাওয়াইতে চাও ক্রাশ, তাহলে তুমি এসে পড়ো এখানে ফার্স্ট বুঝেছো গাইস, এখান থেকে ফটো উঠবে খুব ভালো হবে। বিশালা পোজ দিয়েছো তুমি? হ্যাঁ, বিশালার মতন এরকম করে পোজ দিতে পারে। ও লুকিং লাইক ওয়াও ব্রো। এদিকে তাকাও অল্প বিশালা। কই মহেন্দ্রা দেখি। ওয়াও বিউটিফুল গাইস। সো কীভাবে আসতে হয় কীভাবে যাইতে হয় আপনি সবই আপনাদেরকে দেখাই দিলাম। তো নিচে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে ছোটো মোটো। তো এরকম জায়গাটা অনেক সুন্দর আছে, আসতে পারো সবাই ঘুরতে পারো। তো এটাই বলে আজকের ব্লগ আমরা এখানে শেষ দিলাম। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে ফলো করে নাও। ধন্যবাদ। তো গাইস আমি ইচ্ছা করে এখানে আসি নাই, আমরা একটা কাজে এসেছিলাম। আসার পরে আমাদের দ্বীপের অনুরোধে আমরা এখানে আসছি, তার জন্য আমরা এখন এখানে। তাছাড়া এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না। তো খারাপ পাও না, আমি তোমাকে না বলে আসলাম এখানে। তো আমাদের দ্বীপের বিষয়ে আজকে আমরা এখানে আসা, নাহলে আমরা এখানে আসতাম না, আমরা টায়ার্ড ছিলাম। তার জন্য আমি দ্বীপকে অসংখ্য ধন্যবাদ জানাই। উত্তরই নাই, আমি যে আজকে ভিডিওটা বানাইলাম আমি তো আগেই দিয়ে দিছি 3, তারপরেও যে আবার একটু বানিয়ে দিলাম, সেটার একমাত্র কারণ হলো আমাদের দ্বীপ। তার জন্য আমি তাকে একটা রোমাল দেওয়ার সম্বোধনা জানাতে চাই। ক্ল্যাপ ক্ল্যাপ সবাই কাজ করে দাও। তো থ্যাংক ইউ বন্ধু, রোমালটা আমার আমাকে দিয়ে দিবি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে এমনিই বজায় থাকবেন। আর আমি প্রত্যেক 1 বছরে 2-3টা ভিডিওতে আপলোড করি, নিশ্চয়ই ফিরে দেখতে পারবেন, কারণ রেগুলার তো আমার দ্বারা সম্ভব হয় না। ধন্যবাদ, টাটা, বাই বাই, গুড নাইট।